চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ওঠার লক্ষ্যে আজ রাতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে সফরকারী রিয়াল মাদ্রিদের মূল সাফল্য চাবিকাঠি হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। ম্যাচের ১২তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। রদ্রিগো ব্রাজিলিয়ান সতীর্থ স্ট্রাইকিং পার্টনার ভিনিসিয়াস জুনিয়র ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম বেশিরভাগ সময় মাদ্রিদের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, কিন্তু রদ্রিগো অনেকটা আড়াল থেকে নিজেকে প্রমাণ করে চলছেন। অন্যদিকে ম্যানচেস্টার সিটিতে তুরুপের তাস হয়ে ফিরেন কেভিন ডি ব্রুইনে। ম্যাচের ৭৬তম মিনিটে তার গোলে এক সমতায় ফিরে দুই দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালটি জমজমাট লড়াইয়ে পরিণত হয়। নির্ধারিত সময় শেষে তারা এক সমতায় থাকে। এদিন ম্যান সিটি টোটাল শট নেয় ২৩টি, যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে ৭টি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ টোটাল শট নেয় ৬টি, যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে ৩টি। বল পজিশনে ৬৮% এগিয়ে থাকে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পজিশন ছিল ৩২%। এদিন এই ম্যাচে টোটাল ফাউল হয় ২০টি, যার মধ্যে ম্যান সিটির ছিল ১১টি এবং রিয়াল মাদ্রিদের ছিল ৯টি।